সময়টা চুকসের সঠিক মনে নেই, তবে 2009 অথবা 2010-এর এক সকাল। গাম্বিয়ার উপকূলীয় অঞ্চলের আকাশটা সেদিন কেমন যেন ফ্যাকাশে লাল হয়েছিল। আটলান্টিক মহাসাগরের দিক থেকে আসা বাতাসের শোঁ শোঁ শব্দ আর পাম গাছের পাতার অবিরাম ঝাপটানি মিলে এক অদ্ভুত বিষণ্ণ আর অশুভ সুর তৈরি করছিল। সাধারণত এই সময়ে জোলা জনগোষ্ঠীর জেলেরা তাদের ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে অথবা দ্য গাম্বিয়া নদীতে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আজ পুরো গ্রাম যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে আছে। সেই নিস্তব্ধতা হঠাৎ খান খান হয়ে ভেঙে গেল আলকালোর অর্থাৎ গ্রামের মোড়লের বাড়ি থেকে আসা এক বুক ফাটা চিৎকারে। মোড়ল নেই, মোড়লকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য যে জোলা জনগোষ্ঠীর মধ্যে এই আলকালো, যার বাংলা অর্থ মোড়ল, এই পদটি অত্যন্ত সম্মানের। যদিও এখানে আধুনিক সরকারি ব্যবস্থা যেমন প্রেসিডেন্ট বা মন্ত্রী আছে, কিন্তু গ্রামের সাধারণ মানুষের কাছে মোড়ল হল প্রথম এবং প্রধান সরকার। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। গাম্বিয়ার এই আদিম জনপদে মোড়ল শুধু একজন নেতা নন, তিনি হলেন গ্রামের ছায়া এবং পরম অভিভাবক। মোড়লের কুণ্ডা বা বাড়ির আঙিনায় তিল ধারণের জায়গা ছিল না। তার বড় ছেলে, যার চোখে মুখে এক অদ্ভুত কৃত্রিম উৎকণ্ঠা খেলা করছিল, সে বারবার উচ্চস্বরে বিলাপ করছিল। কিন্তু গ্রামের প্রবীণরা লক্ষ্য করলেন মোড়লের বিছানা একদম অগোছালো নয়, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, অথচ জলজ্যান্ত মানুষটা নেই। সকাল গড়ানোর আগেই গ্রামের এক কাঠুরে হাঁপাতে হাঁপাতে খবর নিয়ে এলো গ্রামের উত্তর দিকের একটা ভিটা, যেটাকে গ্রামবাসীরা অভিশপ্ত ভূমি বলে এবং এড়িয়ে চলে, সেখানেই পাওয়া গেছে মোড়লকে। গ্রামবাসী যখন সেখানে পৌঁছালো, এক বিভৎস দৃশ্য তাদের অভ্যর্থনা জানালো। পরিত্যক্ত সেই জায়গায় মোড়লের দেহটা পড়ে আছে, কিন্তু একই, তার শরীরটা যেন কোনো বুনো জানোয়ার নয়, বরং অমানবিক কোনো আক্রোশে কেউ খুবলে নিয়েছে। গলার কাছে গভীর ক্ষত, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সবচেয়ে রহস্যময় বিষয় হলো লাশের চারপাশে মাটিতে মনে হলো কেউ গভীর করে হাল চাষ করেছে। তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, যে মোড়লকে সবাই মান্য করত, তাকে এভাবে কে মারতে পারে? এটা কি কোনো শত্রুতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর কিছু? গ্রামের চারিদিকে তখন হাহাকার আর অস্থিরতা। মানুষ ফিসফাস করে বলতে লাগলো, এই মৃত্যু স্বাভাবিক নয়।